আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের যার প্রান্তে ইনশাআল্লাহ। বিএনপিকে জনগণের সামনে অবস্থানাই হলো তাদের কাজ, তাদের মনে হয় পৃথিবীতে অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বলবো না আমি, অপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, এই দেশের জনগণের কথা বলে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাখা ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায়, তারা যে কোনো ভাবেই ক্ষমতা যদি যেতে পারে, এই দেশটাকে তারা সব নষ্ট করে ফেলবে। তাই প্রিয় বন্ধুরা, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। বিএনপি কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করবো না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের যার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কিরকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখন চলছে। আর একটা বিষয় বলতেই হয়, সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকার আসলে নির্বাচন। সারা দেশে কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মিলে আপনার স্বাধীন প্রার্থী। এমন একটা ভাগ তাদের ভিতরে। ভাই, বাংলাদেশের 300টি আসনে বিএনপি নির্বাচন করছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে কোন অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে, আমরা তার জবাব দেব না। জনগণ 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। এবং আজকের যে মিছিল ইনশাআল্লাহ আমাদের হবে, সেই মিছিল থেকে শিক্ষা নিন। বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না, পারবে না। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব, ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো।